ইসলামী ব্যাংকের আসল জিনিস, আসল মাল মশলা আসলে জামাতের হাতে। জামাত যা চাইবে তাই হবে। অবাক হচ্ছেন? এটাই সত্য। ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি খেলা করছে, এটা আসলে আগুন নিয়ে খেলা করছে। জামাতের আমির হাসছেন এবং তার হঠাৎ প্রচন্ড আত্মবিশ্বাস। জামাতের আমিরের মধ্যে ইসলামী ব্যাংক নিয়ে তো কোনো চিন্তা এবং উদ্বেগ নাই, বরং বিএনপিকে থ্রেট দিচ্ছে। আপনি কখন থ্রেট দিতে পারেন? যখন আপনার আত্মবিশ্বাস চরমে থাকে, যখন আপনার পাওয়ার থাকে। পাওয়ার ছাড়া থ্রেট দেওয়া যায় না। জামাতের এখন পাওয়ার আছে বলে, জামাতের হাতে মাল মশলা আছে বলে তারা থ্রেট দিতে পারছে, থ্রেট দিচ্ছে। জামাতের লোকজনও এবার আর উদ্বিগ্ন না, চিন্তিত না যে ইসলামী ব্যাংক বিএনপি দখল করছে, ইসলামের হাতে তুলে দিয়েছে। না, এতে জামাতের লোকজন এবার চিন্তিত না। কিন্তু হাসিনার আমলে যখন ডিজিএফআই ইসলামী ব্যাংক দখল করেছিল, তখন জামাত চিন্তিত ছিল যে আমাদের রক্তের পয়সায় করে ইসলামী ব্যাংক এভাবে দখল করে নিল, কি হবে? কোনোদিন কি ফিরে পাবো? যাক, ব্যাংক নিয়েছে ভাই, আমাদের লোকজনের চাকরিটা যেন থাকে। মানে মন্দের ভালো, মাসলাহাতে মুরসালা, তো কোনো রকম একটু টিকে থাকি, যা পাই 1 টাকা পেলেও লাভ। তো এখন জামাত আর ওই ভয় করছে না। এবার জামাতের আত্মবিশ্বাস তুঙ্গে। দর্শক, আমিরে জামাত ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি সরকার কত বড় থ্রেট দিয়েছে দেখেন। ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে। এখন ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন, এটা তো আলোচনার বিষয় নয়, কিন্তু আমিরে জামাত এটা কেন বললেন? বরং ইসলামী ব্যাংকের অস্তিত্ব আরো বাড়ার কথা, কিন্তু আমিরে জামাত বলছেন অস্তিত্ব বিপন্ন হলে এটা একটা প্রচ্ছন্ন হুমকি। এর অর্থ জামাত চাইলে ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন করে দিতে পারে। তো যারা চাইলে ব্যাংকের অস্তিত্বই বিপন্ন করে দিতে পারে, তাদের হাতে দিতে সবকিছু, তারা যা চাইবে সেটাই তো হবে। ইটস ভেরি সিম্পল। কিভাবে? আমি আসি সেদিকে। প্রথম কথা, আমিরে জামাতের বক্তব্য থেকে বোঝা যায় যে ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন করা জামাতের পক্ষে সম্ভব। দ্বিতীয় কথা, জামাত চাইলে ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন করে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারে। এর মানে বিএনপি 1 সপ্তাহ ক্ষমতা টিকতে পারবে না। কারণ অর্থনীতি ধ্বংস হয়ে গেলে বিএনপিকে টেনে হিসেবে মানুষ বঙ্গোপসাগরে কেন বললেন? হাসিনা বা আওয়ামী লীগ তো ভারতে, কারণ ভারত তার বর্ডার কিছুতেই বিএনপির জন্য খুলে দিবে না, বরং বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে হবে বিএনপির যদি গণঅভ্যুত্থান হয়। এবং অর্থনৈতিক কারণে গণঅভ্যুত্থান হওয়াটা ভেরি ইজি। দেশের মানুষ খেতে পারছে না, চাকরি নাই, হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে গিয়েছে। যদি এরকম হয়, আল্লাহ না করুক, চাউল নাই, ডাল নাই, ভাত নাই, গ্যাস নাই, তেল নাই, জনজীবন স্থবির, হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না, বিএনপি সরকারকে পিটিয়ে মানুষ বঙ্গোপসাগরে ফেলবে, নর্থ দেশ ছাড়া করবে, কারণ অন্য কোনো দেশে বিএনপি যেতে পারবে না। তারেক রহমান নিজে ব্যক্তিগতভাবে হয়তো পাকিস্তান যেতে পারবেন, যদিও তারেক রহমান যে বাসভবনে থাকবেন, সেই বাসভবনের নিচে বাংকার বানানো হচ্ছে যাতে মাটির নিচে পালাতে পারে, কারণ সম্ভাবনা রয়েছে যে মানুষজন প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকে পড়বেন। এবং টানেল বানানো হচ্ছে, এর মানে মাটির নিচ থেকেই যেন নিরাপদ জায়গায় সরে যাওয়া যায়। এভাবে করে হয়তোবা পাকিস্তানে যাবে, এর চেয়ে বেশি কিছু হবে না। তো দর্শক, জামাতের আমিরের এই থ্রেডের তাৎপর্য হচ্ছে এটা, ইসলামী ব্যাংক নিয়ে খেলা মানে আগুন নিয়ে খেলা, আর এর পরিণতি হচ্ছে আপনাদের বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে। কিভাবে? তার আগে বলিনি, দেখেন এই তারেক রহমান এমনিতেই কিন্তু মারাত্মক থ্রেটে আছেন। যেমন তিনি তার ছোট্ট গুলশানের বাসভবনে থাকছেন, প্রধানমন্ত্রী বাসভবনে এখন উঠছেন না। এটা রহস্যজনক, কেন উঠছেন না? প্রধানমন্ত্রী বাসভবনে থাকবেন, কিন্তু তিনি উঠছেন না। আবার আপনি দেখছেন ওঠার কথা ছিল, কিন্তু হঠাৎ করে উঠে নাই। আমিরে জামাতও বিরোধী দলের বাসভবনে কিছু সরকারি কাজ টাজ করেন, কিন্তু সেখানে তিনি থাকেন না, তিনি থাকেন তার বসুন্ধরার বাসায়।
এগুলো কিন্তু সবকিছু রহস্যজনক। আবার তারেক রহমান স্বাভাবিক প্রোটোকল নেন না। তারেক রহমান নিরাপত্তা এখন পর্যন্ত এসএসএফ, যেটা মানে প্রাইম মিনিস্টারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ এর চাইতে সিএসএফ, চেয়ারপারসন স্পেশাল সিকিউরিটি ফোর্সের গুরুত্ব বেশি। এই যে যুব দলের নয়ন কিংবা ছাত্র দলের সভাপতি রাকিব, এদেরকে মাঝে মাঝে নিরাপত্তা কর্মীরা ধাক্কা দেয়। এই ধাক্কাটা কারা দেয়? নট এসএসএফ, এই ধাক্কাটা দেয় বেসিক্যালি সিএসএফ। এই যে নিজস্ব ব্যবস্থাপনা চলছেন এখনো, এটা কেন? অনেক রহস্যজনক বিষয় আছে। এরই মধ্যে বিএনপি আকাম একটা ঘটিয়েছে যে পর্দার অন্তরালে, এগুলো কোনো মিডিয়া আসে না, যেহেতু মিডিয়াগুলো এসালম বা বিএনপি দখলে, এটা গোপনে করেছে। হাজার হাজার কোটি টাকার বিনিময়ে এসালমের সাথে বিএনপির চুক্তি হয়েছে যে বিএনপি সরকারকে তারা এসালম এই পরিমাণ টাকা দিবে এবং কর্মসংস্থান করে দিবে, যেহেতু তাদের 18 মাসে একটা নির্দিষ্ট সংখ্যক কর্মসংস্থানের একটা প্রতিশ্রুতি আছে। ঠিক আছে, আমাদের পেছনে আমাদের টাকা পয়সা নাই, অবস্থা খারাপ, এই পরিমাণ টাকা এসালম তোমরা দিবা। কত টাকা এই চুক্তি হয়েছে, টাকার পরিমাণটা আমরা জানতে পারিনি, তবে চুক্তি হয়েছে এটা শিওর। আর তোমাদের ব্যাংক তোমাদের হাতে তুলে দিব, সেজন্য আইন সংশোধন করা হবে, কোনো সমস্যা না, হয়েছে অলরেডি। এবং তোমরা পুরনো যা হারিয়েছো ইউনুসের আমলে সব ফিরে পাবা এবং নতুন ব্যবসা বাণিজ্য করতে পারবা। যার ফলে আপনারা দেখছেন যে বিটিআরসিতে নতুন ব্যবসা অনুমোদন পাচ্ছে এবং ব্যাংকগুলো সব একে একে ফিরে পাওয়ার রাস্তা তৈরি হয়েছে। এই এসালমের লোকজনকে, এসালম বিরোধী লোকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে, ছুটিতে পাঠিয়ে এসালমের লোকজনকে ব্যাংকের এমডি বানানো হচ্ছে। এই খেলা বিএনপি খেলছে, এটা আগুন নিয়ে খেলা। এখন জামাত কি করতে পারে? ইটস ভেরি সিম্পল। ইসলামী ব্যাংকের শেয়ার যতই এসালমকে ফিরিয়ে দেওয়া হোক আইন করে, মনে রাখবেন যে ইসলামী ব্যাংকের যে আমানত, এই আমানতের 90% বা মোর দেন 90% জামাত শিবির পন্থীদের হাতে। জামাত শিবিরের লোকজন আমিরে জামাত যদি নির্দেশনা দেন, ওপেন নির্দেশনা দরকার নেই, গোপনে যদি নির্দেশনা দেন, এবং এই নির্দেশনা দিলে জামাত কখনো বুঝতে দেবে না। সাপোজ জামাত যদি গোপনে বলে যে 6 মাসের মধ্যে ধীরে ধীরে কাউকে না বুঝতে দিয়ে অল্প অল্প করে সবার অ্যামাউন্ট সরিয়ে অন্য ব্যাংকে রাখো অথবা বাসায় রেখে দাও, ইসলামী ব্যাংক থেকে সবাই বের হয়ে আসো, দেখবেন ইসলামী ব্যাংক 2 দিন পরে একদম ক্ষয়রাতি হয়ে যাবে, কোনো টাকা থাকবে না। জামাতের লোকজন যদি ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় আর আমানত সরিয়ে নেয়, ইসলামী ব্যাংক একদম মাটির সাথে মিশে যাবে, ব্যাংক খাত ধ্বংস হয়ে যাবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়া ব্যাংকিং চ্যানেলে, এটা জামাত আহ্বান জানালে কোনো ব্যাপার না। এবং এখন রেমিটেন্সের অবস্থা খারাপ। এতে ইসলামী ব্যাংকের নাটাই আসলে জামাতের হাতে। ইসলামী ব্যাংকে জামাতের লোকজন বা জামাত যদি বলে যে রেমিটেন্স পাঠাবেন না, ইসলামী ব্যাংকে যারা টাকা পয়সা রেখেছেন উঠিয়ে নেন, ইসলামী ব্যাংক সেখানেই শেষ। বুঝতে পারছেন জামাত যা চায় সেটা কেন হবে? তো জামাত এই মেকানিজম ব্যবহার করে বিএনপিকে সাইজ করবে বলে মনে হচ্ছে।